দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই, সব মিডিয়ার অপপ্রচার, এমন শিরোনামে একটি ফটোকার্ড প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেই ফটোকার্ডে আবার মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ছবিও যুক্ত করে দেওয়া হয়েছে। পরে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যে। মন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। ওদিকে খাল খনন নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে প্রচার হয়েছে ফেসবুকে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। গত 21শে এপ্রিল কয়েকটি গণমাধ্যমের ফেসবুক পেজে কিছু ফটোকার্ড পোস্ট করা হয়। দাবি করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন দেশের অর্ধেক খালের খনন কাজ শেষ। তবে রিমার স্ক্যানার টিম জানায় দাবিটি মিথ্যে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান পুরো দেশের সব খালের অর্ধেক খনন কাজ সম্পন্ন হয়েছে বলেননি। তিনি মূলত খনন কর্মসূচিভুক্ত 645টি খালের মোট খনন কাজের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার কথা বলেছেন। এই বক্তব্যের জায়গায় দেশের সব খাল প্রসঙ্গে বলা বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাকি বলেছেন দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। লোডশেডিং নিয়ে যেগুলো বলা হচ্ছে সব মিডিয়ার অপপ্রচার। পরে এই ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা। ইকবাল হাসান মাহমুদ টুকু এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে এটি ছড়িয়ে পড়েছে। এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে অকটেন ও পেট্রোলের মজুদ কমে আসায় নতুন করে সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে পাবনায় তেল না পেয়ে পাম্পে আগুন দিয়েছে জনগণ। এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি 2024 সালের 10 জানুয়ারির ঘটনা। সেদিন পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে জ্বালানিবাহী লরি থেকে তেল খালাসের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ভিডিওকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের অপতথ্যের ধরন বিশ্লেষণ করে দেখা গেল চলমান ইস্যুগুলোকে টার্গেট করেই সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে। এছাড়া সার্কাজমের নামে অপতথ্য ছড়ানোর চেষ্টা তো আছে। এসব ঝুঁকি থেকে বাঁচতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়া যে কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ বিশ্লেষকদের। একই সাথে তাগিদ দিলেন মূল ধারার গণমাধ্যমের উপর আস্থা রাখা। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা এই পর্যায়ে আমরা চলে যেতে চাই আমাদের অতিথির কাছে। আমরা আলোচনায় যাব তার কাছে। আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক AK মতিনুর রহমান। জনাব মতিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ফেক নিউজ স্ক্যানারের আয়োজন। প্রথমে যে বিষয়টি জানতে চাই, আমরা আজকের ঘটনাটাকেই যদি তুলে ধরি, কিছুক্ষণ আগে আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। শাহবাগ থানার সামনে দুটি পক্ষের মাঝে শুধুমাত্র একটি অপতথ্যকে কেন্দ্র করে পরিস্থিতি যেভাবে অস্থিতিশীল হয়ে যাচ্ছে, অস্থির হয়ে উঠছে, সেটি আসলে বড় করে প্রমাণ করে যে আসলে একটি অপতথ্য কতটুকু ক্ষমতা রাখে মানুষ এবং মানসিকতার উপর প্রভাব রাখতে। বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। আপনি কি মনে করেন কতটুকু প্রভাব রাখে অপতথ্য মানুষের মানসিকতা? ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভিকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে, আপনি যেটা বলছেন অপতথ্য, আসলে তথ্যটি অপতথ্য হতে পারে, কিন্তু যিনি এটি পোস্ট করছেন তিনি অপব্যক্তি নন। উনি নিঃসন্দেহে পরিকল্পিতভাবে এই তথ্যগুলো, অপতথ্যগুলো পরিবেশন করেন এবং এই অপতথ্যগুলো পরিবেশন করলে সমাজে এবং রাষ্ট্রের ভিতরে যে বিশৃঙ্খলা তৈরির যে একটা অপচেষ্টা, এটি তো আমরা নির্বাচন পূর্বে এবং নির্বাচন পরবর্তীতে আমরা দেখেছি এবং যেটি বর্তমানে অব্যাহত রয়েছে। আপনি সংবাদের শিরোনাম হিসেবে অনেক রকম অপতথ্য কথাগুলো আপনি উল্লেখ করছিলেন। আমি মনে করি যে অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করা, কিন্তু যারা করছেন তারা কিন্তু অপব্যক্তি নন, তারা নিশ্চয়ই কোনো না কোনো একটি রাজনৈতিক, কোনো না কোনো একটি সংগঠনের সাথে যুক্ত। এবং এই প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করছি যে নির্বাচন পূর্বে এক ধরনের ছিল, নির্বাচন পরবর্তী সেটি আরেকটি নতুন কৌশলে এটি আবির্ভূত হয়েছে আমাদের সামনে। সুতরাং এটি নিঃসন্দেহে দুঃখজনক, কারণ একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ আমরা একটা ফ্যাসিস্ট দ্বারা
শাসিত ছিলাম এবং সেখান থেকে আমরা মুক্ত হয়েছি 5 অগস্টে, যেটি আমাদের প্রত্যাশা ছিল যে একটি সরকার এবং বিরোধী দল উভয়ই এই ফ্যাসিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সঙ্গত কারণে আমাদের ধারণা, একজন দর্শক হিসেবে, নাগরিক হিসেবে আমরা মনে করি যে উভয়ই এই সংস্কৃতি এবং অপতথ্য থেকে বিরত থেকে রাষ্ট্রকে কিভাবে শান্তিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, গণতন্ত্রকে কিভাবে যাতে আরো বেশি সুদৃঢ় হয় সেই ব্যাপারে কাজ করার পাশাপাশি সরকারের যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে গঠনমূলকভাবে সমালোচনা করা, সেই পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে একটি সংঘবদ্ধ গোষ্ঠী এবং পরিকল্পিত হবে একটা প্রশিক্ষিত গোষ্ঠী, এটি কিন্তু ক্রমান্বয়ে সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান তাকে এবং তার পরিবার সহ অন্যান্য ক্যাবিনেটের মন্ত্রণালয় থেকে শুরু করে এই তথ্যগুলো প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করে, এবং আমি মনে করি যে এটি সামাজিক একটা অস্থিরতা তৈরি করার একটা অপচেষ্টা, এবং এটি নিঃসন্দেহে দুঃখজনক। আমি এই প্রেক্ষিতে মনে করি যে আপনি উল্লেখ করছেন যে একটি পোস্টকে কেন্দ্র করে যেটি হয়েছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি বিবাদমান ছাত্র সংগঠনের ভিতরে, সুতরাং সেটি তো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আপনার বিশ্ববিদ্যালয়, একটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে আন্দোলনের সূতিকাগার, সেখানে যদি এই জিনিসগুলো সৃষ্টি হয়, এটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সেটি ছড়িয়ে যাবে এবং সেটি নিঃসন্দেহে এটি একটি মহলের তো উদ্দেশ্যই এটি আমি মনে করি। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যে প্রধান গণমাধ্যম, এই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাগুলো রাখা উচিত। যদি আরেকটু এগিয়ে নিয়ে যেতে হয় কি করার পরামর্শ দেবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, যারা এই অপতথ্যগুলো প্রচার করছে, আপনি লক্ষ্য করবেন যে সবসময় কিন্তু টাচি বিষয়গুলো তারা চুজ করছে, এবং এই টাচি বিষয়গুলোকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে প্রচার করে এক ধরনের উস্কানিমূলক সেন্টিমেন্ট বা একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে। এখন এই গ্রুপটা কারা? নিঃসন্দেহে এই গ্রুপটি আপনার দেশের এবং দেশের জনগণের এবং সরকারের সমালোচনা হতে পারে, কিন্তু দেশের বিপক্ষে নিশ্চয়ই তাদের একটা, আমি মনে করি যে তাদের একটা ভূমিকা রয়েছে এখানে। যে জিনিসটি আপনি বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি আরেকটা জিনিস অনেক ছবি নিয়ে এসে কিন্তু যুক্ত করে আপনার এআই পদ্ধতির মধ্য দিয়ে বা এই প্রযুক্তির মাধ্যমে এটি মানুষের ভিতরে বিভ্রান্তমূলক তথ্য প্রচার করে থাকে। এখানে সরকারকে কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত আমি মনে করি। নাম্বার 1 হচ্ছে সরকারকে এই ভুয়া তথ্য এবং অপতথ্য, যেটি অলরেডি অনেক প্রচার হয়েছে, যেটা আপনাদের 71 টিভির মাধ্যমে সেটি ফ্যাক্ট চেকিং একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা প্রচার করছেন, এটা আপনাদের ধন্যবাদ। আমি মনে করি যে এটি প্রত্যেকটি টিভি চ্যানেল এই বিষয়গুলো নিয়ে একটা ছোট প্রোগ্রাম করতে পারে, এবং পাশাপাশি সরকারের আমার মনে হয় ক্যাম্পেইন করা উচিত এই ভুয়া তথ্যের ব্যাপারে, জনগণ যাতে বিভ্রান্ত না হয়। পাশাপাশি সরকারের আইটি সেক্টর, তাদেরকে আরো বেশি তৎপর হওয়া উচিত যাতে এই ভুয়া তথ্য প্রচার যাতে করতে না পারে সেভাবে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। আপনি লক্ষ্য করেন যে মত প্রকাশ করে সরকার সমালোচনা হতে পারে, কিন্তু ব্যক্তিগত চরিত্র হরণ করার মধ্য দিয়েও কিন্তু এই আপনার অপতথ্য এবং এটি দিয়ে কিন্তু মানুষের বিভ্রান্তি তৈরি করে। পাশাপাশি পুরো বক্তব্য আপনি কখনোই দেখবেন যে তারা উপস্থাপন করে না। সেখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে বলতে গিয়ে কোন মন্ত্রী অথবা কোন রাজনৈতিক নেতা সেখানে হয়তো এমন একটা অংশ তারা চুজ করে সেটাকে কাট করে সে জনগণের প্রতি বিভ্রান্তি তৈরি করে। আমি মনে করি যে এটি এই প্রক্রিয়া থেকে মুক্ত হতে গেলে এবং সেখানে মুক্ত হতে গেলে আমি মনে করি যে সরকার যেমন পাশাপাশি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এবং গণমাধ্যমকেও আমি মনে করি এই পদক্ষেপগুলো আরো বেশি গ্রহণ করা উচিত। আমি জনগণের ক্ষেত্রে সাধারণ মানুষ যারা এই যে ইউটিউবার অথবা ইনস্টাগ্রাম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা এটি ব্যবহার করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই সেটি যে কোনো নিউজ যখনই পরিবেশিত হবে সেটি নিয়ে বিভ্রান্ত না হয়ে আমার মনে হয় এটিকে ভেরিফাই করা উচিত, এবং এই তথ্য নিশ্চিত না হয়ে এ ব্যাপারে জনগণ যেন বিভ্রান্তি না হয় সে ব্যাপারেও সরকারকে আরো বেশি সজাগ দৃষ্টি এবং সেটি নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। চমৎকার বলছেন মতিউর রহমান। আরেকটি বিষয় এখানে আমি একটু যুক্ত করতে চাই। আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো দেখছি, তার মধ্যে এখনকার সময় একটি জিনিস নতুন করে যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে সার্কাজম।
সার্কাজম বা মজা করার ছলে বেশ কিছু ছবি বা বেশ কিছু বক্তব্য প্রচার করা হয়ে থাকে, যেটাকে বলা হয় সার্কাজমের নামে ছড়িয়ে দেওয়া হয়, এবং এটিও কিন্তু সাধারণ মানুষকে আসলে কোনটা সত্য কথা কোনটা মজা করা সেই পার্থক্যটাও কিন্তু বুঝতে আসলে সাধারণ মানুষের খুব কষ্টই হয়, এবং এটি নিয়ে আসলে আলাদা করা তেমন কঠিন। সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে আসলে সরকারিভাবে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, অথবা শিক্ষা ব্যবস্থায় যুব সমাজ যারা রয়েছে তাদেরকে কোনোভাবে কি এই বিষয়গুলো নিয়ে আরো সচেতন করার সুযোগ রাখা উচিত কিনা মনে করেন? আপনি ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। দেখুন, সার্কাজম এবং পাশাপাশি আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলি, তাহলে দেখবেন যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে এই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার এই লিটারেসি সম্পর্কে সাথে কতটুকু আছে, কিন্তু ব্যবহার করছি আমরা প্রায় 11 থেকে 12 জায়গাতে। আমাদের সরকার কিছু সময় আমরা জানি যে এরকম এই প্রযুক্তিগত ক্রাইম কিন্তু বাংলাদেশের তারা নিশ্চয়ই অনেকগুলো স্টেপ তারা নিয়েছে। সরকারকে আমার মনে হয় যে ব্যাপারে মুক্ত হওয়ার জন্য বা এটিকে প্রোটেক্ট করার জন্য আরো বেশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। নিশ্চয়ই সরকার এই ব্যাপারে তার কলাকুশলী যারা আছে তাদের সাথে পরামর্শ করে নিশ্চয়ই ব্যবস্থাগুলো গ্রহণ করবে। তবে আমার একটি মেসেজ দিতে চাই যে সরকার তো এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। গণমাধ্যমের বিষয়ে আমি বলেছি যে গণমাধ্যম এই ব্যাপারে আরো বেশি বিশেষ করে আমি গণমাধ্যমে যখন কোনো কথা বলি তখন একটা রেসপন্সিবিলিটি থাকে। তাহলে মূলত আমরা বলতে পারি সরকার, ফ্যাক্ট চেকিং সংস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং একই সাথে আমাদের যত সংবাদ মাধ্যম আছে তারা আসলে একই গাঁথে যদি কাজ করতে পারে তাহলে এই বিষয়টিকে মোকাবেলা করা আরো বেশি সহজ হবে। ধন্যবাদ এ কে এম মতিনুর রহমান, আপনার সময়টুকু কাজ দেওয়ার জন্য, বেশ কিছু পরামর্শ এবং মতামত আপনার কাছ থেকে পাওয়া গেল। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71-এর সাথে।